আসসালামু আলাইকুম। আজকে আমি বানাই দেখামু টাঙ্গাইলের জনপ্রিয় একটি খাবার খারকন পাতা দিয়ে মজাদার আম বাটার একটি রেসিপি। বাটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে খারকন পাতা, মানে বইয়ের বাসায় হচ্ছে গাটকলের পাতা। 8-10টা পাতা আমি ভালো করে ধুইয়া পানিগুলো জড়াইয়া কুচি কুচি করে কাটতে নিছি। আর আম থেকে আমি অর্ধেক পরিমাণ আম কাটতে ফালা করে নিছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম 4 কোয়া রসুন ছোটো ছোটো পিস করে কাটতে নিছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচ। আপনারা যে যাবা জাল খাবান সেই হিসাবে শুকনা মরিচ বা কাঁচা মরিচ দিয়েও কিন্তু বাটাটা বাইটে নিতে পারবেন। রসুন আর শুকনা মরিচ যখন ভালো করে ভাজা হয়ে যাব, তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালাজিরা। কালাজিরাগুলো দিয়ে আমি চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে আমি ভালো করে ভেজে নিব। এক আপুর অনুরোধ ছিল ভর্তাটার রেসিপি দেওয়ার জন্য, সেই আপুর অনুরোধে আমি ভর্তার রেসিপিটা আপনাগুলোকে শেয়ার করলাম। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাব তখন আমি নামাই নিব। তারপর আমি কুচি করে রাখা খারকনের পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই, পাতা থেকে যে পানি উঠবে এতে করে পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাব। তাই চুলা রাসটা মিডিয়াম আঁচে রাখা আর পাতাগুলো চাপা চাপা ধরে তারপর ভালো করে ভাজা নিতে হবে। পাতার মধ্যে যেন কোনো পানি না থাকে। পাতার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু গলা চুলকাবো, তাই ভালো করে পাতাগুলো ভাজা নিবেন। আর কালো জিরাটা দিলে কিন্তু বাটার স্বাদ দ্বিগুণ পরিমাণ বাইরে যাব। সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি নামাইয়া ঠান্ডা করে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে বাইটে নিব। একদম নিপাস করে মরিচ তারপর কালো জিরা সব কিছু ভালো করে বাইটে নিতে হবো। প্রথমে আমি মরিচ লবণ দিয়ে বাইটে নিছি, তারপর আমি দিয়ে দিলাম ভাজা রাখা কালো জিরা। কালো জিরাগুলো আমি একদম নিপাস করে বাইটে নিব। রসুন এখন আমি একদম নিপাস করে বাইটে নিব। এই ভর্তাটা বানানো কিন্তু একদমই সহজ, আর একবার খাইলে বারবারই খেতে চাইবেন, এতটাই মজাদার। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এর আগে এই ভর্তাটা কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে কয়ে যাবেন। তারপর আমি খারকন পাতাগুলো একদম নিপাস করে বাইটে নিলাম। খারকন পাতা যখন বাটা হয়ে গেছে তারপর যে আমি আমটা কাটতে রাখছিলাম এই আমগুলো এখন আমি একদম নিপাস করে বাইটে নিব। এই চেষ্টা করবেন আম দিয়ে ভর্তাটা বানাইয়া খাওয়ানোর। আমগুলো যখন ভালো করে বাটা হয়ে যাব তারপর আমি বাটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে আরও একবার করে বাইটে নিব। দেখেন একদম সহজভাবে বানানো হয়ে গেল মজাদার খারকন পাতা দিয়ে আম বাটা। যারা কখনো এই রেসিপিটা খান নাই একবার হলেও বানাইয়া খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কয়ে যাবেন। এই ভর্তাটা যখন গরম ভাত দিয়ে খাবেন আপনার বারবারই খাইতে ইচ্ছা করবো। জাগো মুখে রুচি নাই ঠান্ডা জ্বর তারা এই রেসিপিটা একবার হলেও বানাইয়া খাইয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও ফিরে আমো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।